সাধু বৈষ্ণবের সঙ্গ লাভ এখানকার এই বাণীবহ কীর্তন কমিটিকেও আপনারা আশীর্বাদ করবে। পূর্ব জন্মের পুণ্য না থাকলে তো ভক্ত সঙ্গ লাভ করা যায় না। নিশ্চয়ই তাদের পূর্ব জন্মের স্বীকৃতি আছে, পুণ্য আছে, যার ফলে আজকে এই আঙিনায় সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে। তো তাদেরকে আপনারা আশীর্বাদ করবে, ভগবান যেন তাদের আশা বাঞ্ছা পূর্ণ করে এবং আজকের মতো করে যেন প্রতি বৎসর এমন মহৎ যজ্ঞ অনুষ্ঠান করতে পারে। তুলসী রাধারানীর কথা মতো গোবিন্দ বদন দর্শন করবেন বলে রওনা হল। রাধারানী তুলসীকে ডাকছে, আরে ও তুলসী, তুলসী, আরে ও তুলসী। তুলসী থমকে দাঁড়ালো। এই রাধে, কেউ যদি শুভ কাজে যাত্রা করে তাকে পিছন থেকে ডাকলে অমঙ্গল হয়। তুই কেন আমাকে পিছন ডাক দিলি বল? রাধারানী বলছে, তুলসী, আমি কেন ডাকলাম জানিস? আমি শুনেছি কেউ যদি গুরু দর্শনে বা গোবিন্দ দর্শনে যায় তাদের সেবার জন্য কিছু ফুল হোক, কিছু ফল হোক নিয়ে যায়। তাহলে তুই যে আমার গোবিন্দ দর্শনে রওনা হয়েছিস, আমার গোবিন্দ সেবার কি কিছু নিয়েছিস? বললেন, না তো রাধে। রাধারানী বললেন, তুলসী রে, তাহলে আমি বড় আশা করে একটি কর্পূর মিশ্রিত তাম্বুল সাজিয়েছি আর একটি বিবিধ ফুলের মালা গেঁথেছি। এই গাঁথা মালার সাজানো তাম্বুল যদি তুই আমার গোবিন্দ সেবাই দিতে পারিস, তাহলে দেখ, এই যে আমার কণ্ঠে গলায় গজমতির হার, এই গজমতির হার আমি তোকে জনমের মতো দান করে দেব। তুলসী যেন অন্তরে আঘাত পেল। এই রাধে, সাজানো তাম্বুল আর গাঁথা মালা যদি তুই গোবিন্দ সেবাই দিতে পারি, তাহলে তুই আমাকে গজমতির হার দান করবি। তোর ওই গজমতির হার আমি কি করবো বল? আমি চাই না গজমতির হার রে। সব যে গজমতির হার দিবি, গজমতি হার, তার মধ্যে গজ আর হার বাদ দিয়ে মাঝখানে যে মতিটুকু থাকে, ওই মতিটুকু আমায় দান করিস। কোন মতি দিবি জানিস? তোদের যুগল চরণে যেন থাকে মতি, তোদের যুগল চরণে যেন থাকে মতি, চরণে যেন থাকে মতি। শুধুই জন্মে 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 যুগল চরণে যেন থাকে মতি। শুধু জন্মে
তুলসী বললেন, রাধে আমি আর কিছু চাই না, শুধু তোদের চরণে যেন আমার মতি থাকে। বলে সাজানো তাম্বুল আর গাথা মালা নিয়ে রওনা হলেন। তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, লড়াই ভোরে তাম্বুল গল্প লয়া ফুল আইলা সরসী কুলে, সরসী কুলে এসে দাঁড়ালো, সরসী কুলে এসে দাঁড়ালো। গোবিন্দ বদন হেরিবে বলে সরসী কুলে এসে দাঁড়ালো। তুলসী সাজানো তাম্বুলার গাথা মালা নিয়ে সরসী কুল অর্থাৎ রাধাকুণ্ডের তীরে এসে দাঁড়ালেন। তুলসী দূর থেকে দেখছে গোবিন্দ রাধাকুণ্ডের তীরে ধুলাই গড়াগড়ি দিয়ে রাধে বলে কাঁদছে। তুলসী দেখেও না দেখার ভান করে একটু দূরে যাচ্ছে। তখন গোবিন্দ তুলসীকে দেখতে পেয়ে দেখিয়া তুলসী ডেকে আদরে বসালো কাছে। গোবিন্দ দেখিয়া তুলসী নগর তুলসী ডেকে আদরে বসালো কাছে। আপন আকুলি কহিয়া সকলি রায়ের গমন পছে। আপনায়া কহিয়া সকলি রায়ের গমন পুছে। তুলসী তুই এলিয়া প্রেমময়ী বলে বা তুই এলিয়া প্রেমময়ী বল বল তুই এলিয়া প্রেমময়ী বলব তুই এলিয়া প্রেমময়ী আমি বনে বসে যা ও যার বদন ভাবি বল বল তুই এলিয়া প্রেমময়ী আমি বনে বসে যা বলি ও যার বদন ভাবে বলে তুই এলিয়া প্রেমময়ী
গোবিন্দ তুলসীকে ডেকে কাছে বসিয়ে নিজের মনের কথা প্রকাশ করে বললেন। বলছে, তুলসী তুই তো এসেছিস, কিন্তু আমার প্রেমময়ী বনে বসে যার বদন ভাবি, সেই প্রেমময়ী রাধারানী কত দূরে বল। রাধারানীর কথা বলতে গোবিন্দের অঙ্গখানি যেন থরথর করে কাঁপছে। রাধারানীর কথা বলতে গোবিন্দের অঙ্গ থেকে ঘাম ঝরে পড়ছে। রাধারানীর কথা বলতে গোবিন্দের নয়নে জলে ভরে উঠেছে, নয়ন থেকে জল গড়িয়ে পড়ছে। এমন ভাব দেখে ভজন দ্রষ্টা বৈষ্ণব আচার্য গীতকর্তা ব্রজবাসী ভক্তদের ডেকে ডেকে বলতে লাগলে, হে ব্রজবাসী ভক্তগণ, ওহে ব্রজজনা, আজ তোমাদের মাঝে এক আশ্চর্যজনক আনন্দের সংবাদ আমার বুকে করে বয়ে এনেছি। তোমরা কান পেতে শোনো, প্রাণ ভরে আস্বাদন করো। তোমরা এতদিন ধরে জেনেছ, এতদিন ধরে শুনেছ যে ভক্তগণ ভগবানকে ভালোবেসে ভগবানকে পাবার জন্য গহীন অরণ্যে পাহাড়ের গুহায় যুগ যুগ ধরে ধ্যান করে, ভগবানকে ভালোবেসে ভগবানকে পাবার জন্য ব্যাকুল হয়ে কাঁদে। কিন্তু ভগবানও যে ভক্তকে ভালোবেসে ভক্তের জন্য ব্যাকুল হয়ে কাঁদে, এ তো তোমরা জানো না। ভক্তের আশ্রয় যেমন ভগবান, ভগবানের আশ্রয় হলো তোমরা দেখো, আমরা জানি এই জগতে যার কেউ নেই তাকে বলা হয় অনাথ। আর যে অনাথ তার আশ্রয় হলো পথ, অবলম্বন হলো ভিক্ষা, আর সম্বল হলো নয়নের জল। আমরা আরো জানি যে যার অভাব থাকে সেই ভগবানের কাছে কাঁদে, যে কিছু হারায় সে কাঁদে। যার জীবনে কোনো অভাব নেই, কোনো দুঃখ নেই, সে তো কোনোদিন ভগবানের কাছে কাঁদে না। তাহলে আজকে দেখো যে রাজেশ্বর ভগবান, তার কি কোনো অভাব আছে? সে কেন কাঁদছে? বললেন, গোবিন্দ তুমি অমন কামাল হয়ে কাঁদিছ, গোবিন্দ হে তুমি অমন কাঙাল হয়ে কাঁদিছ, কাঁদিছ কেন গোবিন্দ অমন কাঙ্গাল হয়ে
কাঁদিছ কেন বলো তুমি হারিয়েছ কি ভারত বলো তুমি হারিয়েছ কি ভারত যার লাগি তুমি করেছ বলো হারিয়েছ কি ভারত ও তুমি যার লাগি করেছ তুমি হারিয়েছ কোটি রবি শশী যা শরণ তলে কোটি রবি শশী যা ওদের করো তালে কোটি রবি শশী যা যার চরণ তলে কোটি রবি শশী যা ওদের চরণ তলে সেজে ভাসে কেন নয়ন জলে কোটি রবি শশী যা সমান তলে সে ভাষা কেন নয়ন জলে কোটি রবি শশী যা চরণ তলে সেজে ভাসে কেন নয়ন জলে রাধে রাধে বলে ভাষা নয়ন জলে ভাসে নয়ন জলে কোটি রবি শশী যা চরণ তলে দেখো মহাজন বললেন দেখো কোটি রবি শশী যার চরণ তলে আশ্রয় নিয়েছে সেই ভগবান সামান্য আভিরি রিভাবটা কমাই দিয়ে সাউন্ডটা বাড়াতো আভিরিনী গোয়ালিনী রাধারানীর প্রেমে বাধা পড়ে
রাধারানীকে পাবার জন্য ব্যাকুল হয়ে কাঁদছে। বললেন তুলসী, এধনি চতুরি না করো চাতুরি, আমারও শপথি তোরে, রাধার কৌশল কহিয়াস পরানো রাখ মরে। জানিস তুলসী, রাধারানী আমার অন্তরের কোন অন্তরস্থলে, মনের কোন মণিকোঠায় বাস করে, এ হৃদয় বিদীর্ণ করে যদি আমি তোকে দেখাতে পারতাম, তাহলে তুই বিশ্বাস করতিস। সে যে গোবিন্দ ধুলাই যাই রে গড়া গরি, গোবিন্দ ধুলাই যাই রে গড়া গরি, গোবিন্দ ধুলাই যাই রে তুলসী বলছে, গোবিন্দ তুমি রাধারানীর কথা বলছো ভালো, কিন্তু অঙ্গে এমন ধুলো কেন? গোবিন্দ বলে, তুলসী রে এই ব্রজের
তুলসী রে এই ব্রজে ব্রজের বাতাস ভালো ভালো নয় রে পরিণাম কি এ বাতাস যা রঙ্গে লাগে সে যে ধুলাই পরে এই ব্রজে ব্রজের বাতাস ভালো নয় রে এই বাতাসের রঙে লাগে সেই জন ধুলায় পড়ে এলো রে হারা হে হা রাধে বাতাস রঙে লাগে ধুলায় পড়ে হারাতে হারাতে বলে ধুলায় পড়ে হারাতে হারাতে বলে লাগে ধুলায় পড়ে এই ব্রজে ভালো নয় রে বললেন তুলসী এই ব্রজের বাতাস ভালো নয় রে এ বাতাস যার অঙ্গে লাগে পরিণাম কি হয় জানিস সে আপনা আপনি ধুলাই পড়ে গড়াগড়ি যায় বদনে হারাধে হারাধে বলে। এবার তুলসী বললে গোবিন্দ তুমি যদি রাধারানীকে পেতে চাও বৈষ্ণব কবি এক প্রান্তে দাঁড়িয়ে বললে সময় সমধুর তরি বলে সময় সেজে বিনা বিনোদিনী সেজে বিনা তুমি রাধা কুণ্ডে ছেড়ে না হে সেজে বিনা বিনি
আসিবে এখনই সারা শিব রাধারানীর গাথামালা গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে সাজানো তাম্বুল সেবা দিলে দিয়ে অধরামৃত প্রসাদ খেয়ে নিয়ে কৃষ্ণের গঞ্জামালা নিয়ে এবার তুলসী রাধারানীর কাছে ফিরে গেলে। তোমরা ভিতরে আসো। কৃষ্ণ গঞ্জাহার লইয়া তুলসী হরিষ হইয়া কৃষ্ণ গঞ্জাহার লইয়া তুলসী হরিষ হইয়া আইলায়তি তরিত গগনে আইলায়তি তরিত গগনে তারে প্রফুল্লিতা দেখি রাই হইল মহাসুখী পেতে চাস তাহলে তোকে ছলনার আশ্রয় নিতে হবে। কি ছলনা করবি জানিস? পতির অমঙ্গলের স্বপ্ন দেখেছিস বলে কাঁদবি, শাসমুখী শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, হাস পাইয়া বাষ্প চাইয়া মুছে চোখের লয়ে বলে পাই জটিলে স্বপ্নে দেখতে পায় বৌমা তুমি কাঁদিছ কেন? তুমি কাঁদিছ কেন? বলো তোমার কি হয়েছে বৌমা তুমি কাঁদিছ কেন? কুলের কুলবধূ যদি গৃহে কাঁদে সে গৃহের অমঙ্গল হয়। তুমি কেন কাঁদছ? তোমার কি কোনো অভাব হয়েছে? বললেন না মা, নিশীতে দেখিলাম স্বপন পতির অমঙ্গল। ওই যে ওই ফ্যান কাপ করে দেখলাম আমার হাতের শাখা ভেঙে গেছে, সিঁথির সিঁদুর ভেসে গেছে। তোমার সন্তান আর আমার পতি প্রাণে বুঝি বেঁচে না। এই মাঝখানের ফ্যানটা একটু অফ করেন তো। এবার বললেন বৌমা এমন অমঙ্গলের স্বপ্ন দেখেছ, এখন উপায়? বলছি মা উপায় আছে কি জানো? শোনো, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে।
পুজো করলে সকল অমঙ্গল দূরে মঙ্গল হবে। বলছে বৌমা, আমাদের ঘরে তো কোনো কিছুর অভাব নেই, সূর্য পূজায় যা যা লাগে মশলা সাজিয়ে পুজো দিয়ে আসো। তুলসী বচনে সব সাথে সাজিয়ে নিয়ে যাচ্ছে। এইদিকে জটিলা এসে বলছো, তোমরা তো মঙ্গলের জন্য বনে যাচ্ছ, আমাদের গৃহে একটি ধ্বনি করে যে। সঙ্গে সঙ্গে তুলসী ধ্বনি করলে এবার কুটিলা দৌড় দিয়ে আসলেন। ও মা, বৌদির এত সাজসজ্জা করেছে, কোথায় যাবে গো? বললেন তোর দাদার অমঙ্গলের স্বপ্ন দেখেছে, তো মঙ্গল কামনার জন্য যাবে। বলছে আমিও বৌদিদের সঙ্গে যাব। এবার রাধারানী সখীদের নিয়ে রওনা হলেন। আপনারা কেউ নৃত্য করবেন না? আসেন 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 আসেন, এই দিদি ভাই আসেন। আপনি আসেন কেন? আজও চলে রে রাধা বিনোদী, আজ চলে রে রাধা বিনোদী, চলে রাধা বিনোদী। আগে আগে পিছে রাধা রানী, আগে আগে পিছে রাধা রানী।
प्रवेश करले कुटिलार नासिकाय कृष्ण अंगेर गंध प्रवेश हलो राधारानीर चरणे लुटाए पड़ले आस्ते एबार राधारानीके दार करिए आस्ते सब सखीगण गणे पुष्प चयन करले पुष्प चयन करे राधारानीर अंचले पुष्पदान करछे गोविंदेर मने बासना जागलो राधारानीके पुष्पदान करबे एबार पुष्प चयन करे राधारानीर अंचले पुष्प दीते गोविंदेर बाँशी शुद्ध राधारानीर कोछार भितरे बाँशी पेये राधारानी लुकाए फेलले एबार गोविंदेर बदन मलिन हये गेल गोविंदेर हाथे बाँशी नेই बंशीहारा बंशीबादल बंशीहारा बंशीबादल बंशीहारा बंशीबादल बंशीहारा बंशीबादल बाशिदा ओ बाशिदा 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 ओ बाशिदा बाशिदा ओ बाशिदा আমায় তুমি নিয়ে নাও বাশিদা ও বাশিদা আমায় তুমি নিয়ে নাও বাশিদা ও বাশিদা আর বাঁশরি দিব না কালাই ও কালাই রে আর বাঁশরি দিব না কালাই ও কালাই রে আর বাঁশরি দিব না ও কালাই রে ललिता बोलছে রাধে গোবিন্দের মলিন বদন ভালো লাগে না রে বাঁশিটা দিয়ে দে এবার রাধারানী বাঁশি দিয়ে দিলেন সখীগণ রাধা গোবিন্দকে যুগল দাঁড় করালেন যুগল দাঁড় করিয়ে ছলনা রচনা করলেন কাননে দেবতী বৃন্দ সতীপতি কাননে দেবতী বৃন্দ সতীপতি আইলা সরসী তুলে আইলা সরসী তুলে বিচিত্র ঝুলনা করিল রচনা সুদর্ণ বকুল ডালে উপরে নগর নাগরী উপরে নগর নাগরী আসিয়া বসিয়া রঙ্গে আসিয়া বসিয়া রঙ্গে সকল ললনা ভরি রঙ্গে
ঝমকে রাধিকা চমকে ঝমকে রাধিকা চমকে ঝমকে রাধিকা চমকে ঝমকে রাধিকা চমকে রাধে নাগর ডরে রাধে নাগর ডালে হাসিয়া হাসিয়া বাহু হাসিয়া হাসিয়া বাহু সারিয়া ধনিরে করিল কোলে করিলে কোলে রাই ধনি তুমি ভয় পেও না রাই ধরি তুমি ভয় পেও না রাই ধনি তুমি ভয় পেও না রাই ধরি তুমি ভয় পেও না যাকে ধরি সে পড়ে না রাই ধনি তুমি ভয় পেও না যাকে ধরি সে পড়ে না রাই ধরি তুমি ভয় করো না যাকে ধরি সে পড়ে না রাই ধনি তুমি ভয় পেও না যাকে ধরি সে পড়ে না রাই ধরি তুমি ভয় পেও না এবার বলছে গোবিন্দ বলছে রাধে ভয় পেও না আমি যাকে ধরি সে পড়ে না বলে গোবিন্দ রাধারানীকে জড়ায় ধরলেন আলিঙ্গন করে এবার সখীগণ মনের আনন্দে রাধা গোবিন্দকে নাচাতে লাগলেন নৃত্য করাতে লাগলেন এবার বনের দ্বিজ সুখসারী বলতে লাগলেন রায় ধনী সাবধান বনে জটিলার প্রবেশ সব সখীগণকে সঙ্গে নিয়ে রাধারানী সূর্যের মন্দিরে উপস্থিত হলেন সূর্যের মন্দিরে এসে এবার জটিলা এসে বলছো বৌমা তোমরা যে পুজো করতে এসেছো তোমাদের ব্রাহ্মণ কোথায় ব্রাহ্মণ ছাড়া কি পুজো হবে কুন্দলতা বলছে ওমা আজকে পুজোর আসরে ব্রাহ্মণ আসবে না কেন আগে তোমার আচার আচরণ ভালো নয় আচার আচরণ ভালো নয় মানে হ্যাঁ গো হ্যাঁ পুজো করে নিয়ে তুমি ব্রাহ্মণ আসতে পুজো করে নিয়ে তুমি ব্রাহ্মণকে ঠিক মতো দক্ষিণা দাও না সেই জন্য ব্রাহ্মণ আসবে না তো যাই হোক হরিনাম শ্রবণ করলে তো কিছু দক্ষিণা দান করতে হয় আর পুজো করলেও দক্ষিণা দিতে হবে তো পুজোর পরে যে অনেকে হয়তো দক্ষিণা দিতে পারবে না তাহলে তো পুজো সম্পূর্ণ হবে না আমার পক্ষ থেকে আমার দলের ছেলে পেলে যাচ্ছে যে যাহা পারবেন দক্ষিণা দান করবে আর পুজো দর্শন করবে এবার বললে কুন্দলতা বলছে তোমার আচার আচরণ ভালো নয় গো পুজো করে নিয়ে ঠিক মতো দক্ষিণা দাও না সেই জন্য ব্রাহ্মণ আসবে না তবে শোনো ওই ব্রাহ্মণ না আসলে আমাদের আরো একটি ব্রাহ্মণ আছে সেই ব্রাহ্মণ কি করে জানো শোনো অবলার মদন দেখে নাম
একটি ব্রাহ্মণ আছে, সে অবলার বদন দেখে না, হরি বলার বদন দেখে। তো ভাবলে অবলা অর্থাৎ নারী, তার বদন যদি না দেখে, ওই ব্রাহ্মণেরই প্রয়োজন। এবার জটিলা বলছে তুমি ওই ব্রাহ্মণকেই নিয়ে এসো। শোনো, আরো একই বিপ্র আছে, শিষ্য, আরো একই বিপ্র আছে, শিষ্য, জটিলা হলো তারি অনহবশ্য, সুনিকুণ্ডলতা গেল ব্রাহ্মণয়ানিতে, মাধব চলিল তাহার পিছেতে পিছেতে, মাধব চলিল তাহার পিছেতে পিছেতে, মাধব চলিল তাহার দেখি মনের সুখী এলাই মাথার কেশ, রসিকনাগর রসের সাগর ধরি ব্রাহ্মণের বেশ, রসিকনাগর রসের সাগর ধরি ব্রাহ্মণের বেশ, বলে ফোটা ভালে বোটা কষাকষি করে, বলে ফোটা কষাকষি করে, বলে ফোটা ভালে বোটা কষাকষি করে, বলে ফোটা ভালে বোটা কষাকষি করে, ছোট কাছা মোটা গোছা কটিয়াটি করে, ছোট কাছা মোটা কাছা কটিয়াটি করে, আসন বসন বসন দিয়া ব্রাহ্মণ লগ্ন করে, আসন বসন দিয়া প্রতিবাদ করে, ব্রাহ্মণ বটে। ফ্যানটা একটু দেন তো, এই যে দিদিমণিরা ঘেমে গেছে, ফ্যানটা একটু চালু করে দেন। এবার 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 চিন্তা করে নিই, তারপরে আরতির সময় আবার লিখতে করবে, ঠিক আছে? না এখন একটু করবে, একটু জিরাই আগে পূজাটা করে। হরিব। তো যাই হোক, এবার ব্রাহ্মণ পুজো করতে এসে দেখছে পুজোর পাশরাই ক্ষীরের লাড়ু। ক্ষীরের লাড়ু দেখে বটু চাহেবারে বার আইস করিব পূজা রইতে নারিয়া। বলছে সখীগণ, তোমরা আর বিলম্ব করো না গো, যে যে পুজো করবে এই পুজোর মন্দিরে এসে উপস্থিত হও। এবার রাধারানী সব সখীদের নিয়ে, ব্রাহ্মণ সব সখীদের নিয়ে পুজোয় বসে। তো যাই হোক মায়েরা, আপনারা তো অনেক দূরে দূরে আছে, সবার কাছে তো জল পুষ্প পৌঁছানো সম্ভব নয়। যার কাছে আসে নেবেন, আর যার কাছে নেই তারা অন্তর থেকে প্রেম ভক্তি দিয়ে পুজো করবে। হরি বল। Hey!
ছেড়ে যেন কৃষ্ণ চন্দ্রিমা গগনে হাসিল রে। তো যাই হোক, সবার কাছে তো জল পুষ্প পৌঁছানো সম্ভব নয়। যার কাছে আছে নেবেন, যার কাছে নেই অন্তর থেকে প্রেম ভক্তি দিয়ে পুজো করুন। ফুল নয়, সবার আগে সবাই হাত জোড় করুন, সবাই বলুন ওম অপবিত্র পবিত্রবা সর্বাবস্থা গত যৎসরে পুণ্ডরীকাক্ষ সৌভাগ্য অভ্যন্তর শুচি নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি। এবার ফুল নেওয়া বনের মাঝে এসেছি আমরা সূর্য দেবতার পুজো দিতে। সবার আগে আমরা গুরুর চরণে প্রণাম করব, সবাই পুষ্প হাতে নেবে। তো সবার আগে একটি কথা বলি, আমরা সূর্য পূজা করছি কেন বলুন তো? সংসারের মঙ্গলার্থে, পতির মঙ্গলার্থে। তো সূর্য পূজা অন্তে সবাই সবাইকে সিঁদুর পরাই দেবে, সিঁদুর পরাই দিতে হয়। সবাই হাতে পুষ্প নিয়েছে। পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গুরুবে এবার আবার পুষ্প নেবে। পুষ্পে পুষ্পাঞ্জলি শ্রী 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 রাধা রাধায় নমঃ। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বনের মাঝে যার জন্য এসেছি সেই সূর্য দেবতার চরণে সবাই পুষ্প নেবে। ওম পুষ্পাঞ্জলি শ্রী শ্রী
সূর্য দেবতা এবার করজোড় করবে, আমরা গুরুর চরণে প্রণাম করব। সবাই বলুন অখণ্ড মণ্ডলাকার যেন চরাচর তৎপদ দর্শিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। আপন আপন গুরু গোসাই প্রতি প্রমানন্দে হরি হরি হরি। এবার রাধা গোবিন্দের চরণ, সবাই বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। প্রেমানন্দে যার জন্য এসেছি সেই সূর্য দেবতার চরণে প্রণাম করব। সবাই বলুন জবাকুশ শঙ্কাশ্বপীয় মহাদুতি মহান্তরে সর্বপগ্ন প্রণতি অস্মি দিবাকর। এবার রাধে, যদি কারো থাকে আপনারা সূর্য দেবতার চরণে প্রণাম করে চেয়ে নেবেন, তিনি সবার অমঙ্গল দূর করে মঙ্গল করেন, মনোবাসনা পূর্ণ করেন। এবার আরতি হবে।
হরিবল হরিবল ওরকম করতে নেই দাদা, বাবা ওরকম শিবে করে- দিয়া ওরকম করতে নেই। তো যাই হোক, ওরকম করতে নেই। আসলেই ভগবান কোন রূপে, কোন ভাবে, কোন বেশে ভগবান ঘরে প্রবেশ করে আনন্দ দান করে। তো যাই হোক, তোমরা বসো, হ্যাঁ? আবার আজকের মতো নৃত্য এখানেই শেষ। তো যাই হোক, ব্রাহ্মণ পুজো করে আরতি সমাপ্ত করে যে যে ঝাঁকিগণ পুজো করলেন সবার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। আপনারা একজনের মাথায় একজন হাত দেবেন, আমি একজনের মাথায় হাত দেব। সবার শিরে দিয়ে হাত জনে জনে খাবো সবাই সুখ। আমি আশীর্বাদ করি, আশীর্বাদ করি না আশীর্বাদ করি আর ঘরে জনে খাবো সবাই সুখ। সবাই সুখে আর বলো সেই বৃন্দাবন পোশাকে বসিয়া রায় হস্তে পুষ্পাঞ্জলি দিল। আরে নম নম মিত্রবলে মন্ত্র উচ্ছ্বাসে আর হরিয়া পূজা সমারোহ আর হরিয়া পূজা সমারোহ আমি করে না দক্ষিণার আশা, করি না দক্ষিণার আশা। সেবাপরায়ণ সখীগণ পুজো শেষ করে রাধা গোবিন্দকে যুগল করে রাধা গোবিন্দের সেবা দিলেন। সেবা অন্তে রাধা রানী ঘরে সূর্য পূজা বিশ্রাম হলো গোবিন্দ সখাসনে রাধা কৃষ্ণ राधे कृष्ण बोलिया प्रभु विदाई चैतन्य बच्चा कल्पतरुभ्यश्च कृपा सिंधु भाय भजो पतितानां पावनेभ्यो वैष्णवे সকলের জন্য সকলেই প্রভুর কাছে প্রার্থনা করবে, সকলেই যেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করতে পারে। আর আপনারা কেউ হই যে যেখানে আছেন সেখানেই থাকবেন, প্রসাদ আপনাদের সবার কাছে পৌঁছাবে। কারণ পরবর্তী দল আসবে, আপনারা যদি হইচই করেন তাহলে হবে না।